আর জি কর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ ও খুন। ধৃত সঞ্জয় রায়ের ফের জেল হেফাজতের নির্দেশ। শুক্রবারও তার জামিনের আর্জি খারিজ করল আদালত। আর জি কর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ফের 20 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আর জি কর কাণ্ডে সিবিআইয়ের ভূমিকায় ক্ষুব্ধ শিয়ালদহ কোর্ট। সিবিআইয়ের তদন্তকারী অফিসার ও আইনজীবী না আসায় ক্ষুব্ধ বিচারক। তিনি শুনানিতে জানান, বিকেল 4:30 থেকে শুনানি শুরু হয়েছে, কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে আসেননি তদন্তকারী অফিসাররা। এরপরই বিচারক জানান, তাহলে কি তিনি সঞ্জয় রায়কে জামিন দিয়ে দেবেন? মামলার গুরুত্ব না বোঝা নিয়েও কটাক্ষ করেন বিচারক। এই নিয়ে সিবিআইকে আক্রমণ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আর.জি. কর কাণ্ডে আজকে ধৃত সঞ্জয় রায়ের কোর্ট প্রোডাকশন ছিল। সিবিআই এর একটা চরম গাফিলতি দেখা গেল। কি হলো না, সঞ্জয় রায়কে কোর্টে প্রোডাকশন হচ্ছে, আর সিবিআই এর আইনজীবী এবং তদন্তকারী অফিসার নেই, এবং বিচারক বিরক্ত, ক্ষুব্ধ। শেষে তাকে বলতে হলো যে আর 10 মিনিট দেখব, আমি কি বেল দিয়ে দেবো, জামিন দিয়ে দেবো। তারা চাইছিলেন আরো সময়, আরো দেরি, অথবা ভার্চুয়ালি আসতে, নানা রকম সব কাণ্ড কারখানা। মনে রাখতে হবে, এই সঞ্জয় রায় আর.জি. করের একমাত্র গ্রেফতার, যে গ্রেফতারটা করেছিল কলকাতা পুলিশ। তারপরে সিবিআই এর হাতে যাওয়ার পর থেকে বিভিন্ন ধরনের রটনা, বিভিন্ন ধরনের প্রচার, অথচ সিবিআই, উই ওয়ান্ট সিবিআই, হাইকোর্টে যেতে হবে সিবিআই। তাহলে সিবিআই এর এই যে চরম গাফিলতি, এটা তো কলকাতা পুলিশ করেনি, রাজ্য সরকার তো করেনি। রাজ্য সরকার তো ধরে এনেছিল।